কি সাহসটা বাবা মহিলার! বয়সটা যে 50 ছুঁয়েছে সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। কি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রাম কিছুতেই বাদ নেই। সারাদিনে তার লাইক, কমেন্ট আর শেয়ারের ছড়াছড়ি। আবার টিকটকে কখনো নায়িকা তো কখনো গায়িকা। বাপ রে বাপ, পারেও বটে। নিজেকে একেবারে টিনেজার এনে নামিয়েছে। এই তো সেদিন দেখলাম হৈ হৈ করতে করতে পার্টিতে মেয়ের সঙ্গে ডান্স করছে। উফ, লজ্জার মাথা খেয়েছে এক্কেবারে। যত খুশি বলুন, এইসব শুনে শুনে গা সওয়া হয়ে গেছে, বুঝলেন? কি হয়েছে, 50 হয়েছে তো। 50 হয়েছে বলে ঘরের কোণে একটা সুতির ছাপা পরে বসে থাকবো নাকি? শুনুন, সারা জীবন শুধু এটা করতে নেই, ওটা করতে নেই, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এই শুনে আসছি। যখন 16তে ছিলাম, ছেলে বন্ধু তো দূরের কথা, একটা মেয়ে বন্ধুর বাড়িতে গেলেও মাকে সঙ্গে নিয়ে যেতে হতো। আর পিকনিক, ঘোরাফেরা, সিনেমা, এইসব তো অলীক কল্পনা ছিল মশাই, অলীক কল্পনা। তারপর যখন 20 হলো, বেশ রাঙা টুকটুকে বউ সেজে শ্বশুর বাড়ি এলাম। বাপ রে বাপ, সেখানেও আবার এমন নজরদারি, কি বলি! কোনটা খাই না, কেন খাই না, হাতে কেন নখ বড় বড় রেখেছি, সকলের সামনে নাইটি পরতে আমার লজ্জা করে কিনা, মেয়ে মানুষের এত হইচই কিসের, ইত্যাদি ইত্যাদি। আর বাইরে গেলে শ্বশুর, শাশুড়ি, যা, ননদের হাজারটা কৈফিয়ত। তারপর 25-এ যখন মা হলাম, ছেলেকে খাওয়াতে অসুবিধা হবে বলে নাইটি ছেড়ে সুতির ছাপা পরা ধরলাম। কোমরে আঁচল গুঁজে এমন দশভুজা হয়ে গেলাম যে কোথায় সিনেমা, কোথায় বেড়ানো, আর কোথায় যে আনন্দ, সব ভুলে গেলাম। না না, এটার জন্য আক্ষেপ করছি না, এটা তো আমার কর্তব্য। দেখতে দেখতে আরও 25টা বছর কেটে গেল। ছেলে আর মেয়ের পড়াশোনা, গান বাজনা, ওদের সামাজিক প্রতিষ্ঠা নিয়ে ওদের সংসারও করে দিয়েছে নিজের হাতে। ওরা এখন যে যার মতো বন্ধুবান্ধব, হই হুল্লোড়, পার্টি, ভ্রমণ এসব নিয়ে ব্যস্ত। তাই আমিও একটা প্রোফাইল খুললাম, খুঁজে নিলাম নিজের একটা জগৎ। জানেন, আমার ফেসবুক ফ্রেন্ডের সংখ্যা এখন 2000 ছাড়িয়েছে। আমার আবার ফেসবুকে ভেসে ওঠা ওইসব রেডিমেড কমেন্টে মন ভরে না। তাই ভালো ভালো পোস্ট পেলেই বড় একটা কমেন্ট লিখি। কত খুশি হয় ওরা, জানেন? আমার কবিতাগুলো যখন শেয়ারের পর শেয়ার হয়, তখন মনটা আনন্দে উথলে ওঠে। এই নিয়েই তো আমার একার দুপুরটা কাটিয়ে দিই রোজ। মেয়ে, জামাই, ছেলে, বৌমা ওরা যখন দুদিনের জন্য এসে আবার চলে যায়, তখন ওই খারাপ মনটা ভোলাতে খুব বেশি সময় লাগে না আমার। জানেন, আমি এখন নিজের পছন্দের মাছ কিনি বাজার থেকে, আর যে খাবারটা খেতে ইচ্ছে সেটাই বানাই। যেখানে যেতে ইচ্ছে করে সেখানে যাই। আর তো মাত্র কটা দিন পড়ে আছে, তাই না? নিজেকে কি করে ঠকাই বলুন তো? মর্নিং ওয়াক করি, কিটো ডায়েট করি, ঘন ঘন পার্লার যাই। শরীরচর্চা মানে মনের চর্চা, সব সব করি এখন। এই তো আমার যুবতী হওয়ার বয়স, তাই যে যাই বলুক, চলুন মনের বয়স বাড়তে না দিয়ে এই 50-এই আবার না হয় যুবতী হয়ে যায়।